সিনেমা মানেই আমাদের মনের আবেগের সব থেকে কাছের মাধ্যম, আর একজন ভালো অভিনেতা সেই সিনেমাকে করে তোলে জীবন্ত, রিয়ালিস্টিক অথবা সত্যি। বাংলা সিনেমার ইতিহাস অনেক বৈচিত্র্যময়। এখানে যেমন সুপারস্টারদের রাজত্ব, তেমনি আছে এমন কিছু হিরো আলম, কি বললি তুই? আই মিন জায়েদ খান, সরি এমন কিছু মুখ যারা সব সময় অডিয়েন্সদের অপছন্দের তালিকায় থাকে। আবার অপরদিকে এমন কিছু অ্যাক্টর রয়েছে যাদের কোনো ধরনের কন্ট্রোভার্সি নেই কোনো হেটার্স। তারা নিজের মতো করে কাজ করছেন বা কাজ করে গেছেন। এর মধ্যে কেউ ভালো সিনেমা উপহার দিয়েছেন, আবার কেউ মাঝে মধ্যে দুর্বল সিনেমাতেও কাজ করেছেন, কিন্তু দর্শকদের ভালোবাসা তারা কখনো হারায়নি। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাতে চলেছি এমনই কয়েকজন অভিনেতাদের কথা। দে হ্যাভ নো হেটার্স। इंग्रेजी माराओ दे। लेकिन ভিডিও শুরু करने से पहले যারা প্রতিনিয়ত আমার ভিডিও দেখে, নিঃসন্দেহে তাদের চয়েস অনেক ভালো। যতই তুমি তেল মারো তলায়, লাইক একটাও দেব না। আরে চাচা, এই একটা কথা কইলা, এই কথা তুমি কবে পারলা? সো দিস ইজ গোয়িং টু বি অ্যান ভেরি ইন্টারেস্টিং ভিডিও। তাই ভিডিও শুরু করার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। আরে বাহ, আপনাকে থ্যাংক ইউ। ওয়েল, তালিকার প্রথমে রয়েছে হুমায়ুন ফরিদি। বাংলাদেশের চলচ্চিত্র ইতিহাসে হুমায়ুন ফরিদি হলেন এমন এক নাম যিনি চরিত্রে রূপান্তরিত হয়ে গেছেন। কখনো তিনি রহস্যময় ভিলেন, কখনো জনদরদি শিক্ষক, কখনো স্নেহশীল বাবা, আবার কখনো সংগ্রামী মানুষ। তার অভিনয়ে ছিল আবেগ, তীক্ষ্ণতা আর বাস্তবতার মিশেলে এক অনন্য ব্যাপার। তাও সত্য। ভণ্ড, মায়ের অধিকার এবং অন্তরে অন্তরে সহ এমন অসংখ্য সিনেমায় তার উপস্থিতি এক অন্যরকম ভার এনে দিত। তিনি ছিলেন শান্ত, গভীর চিন্তাশীল এবং নিজের মতো মানুষ। মিডিয়ার বাড়তি প্রচার বা জনপ্রিয়তার খেলায় তার কোনো ধরনের আগ্রহ ছিল না। তাই তিনি হয়ে ওঠেন এমন একজন অভিনেতা যাকে কেউ ভুলে যেতে পারে না, আর না কেউ তাকে ঘৃণা করতে পারে। আজকের প্রজন্ম যখন তার নাম শোনে, তার নাম শুনলেই তাদের মধ্যে শ্রদ্ধা এবং ভালোবাসা ফুটে ওঠে। আমি হুমায়ুন ফরিদি, আসসালামু আলাইকুম। আসেন মুজাহিদা করি। নায়ক রাজ্জাক। যখনই নায়ক শব্দটা বলা হয়, তখনই মাথায় আসে একজন মানুষেরই নাম। তিনি হচ্ছেন নায়ক রাজ্জাক। তিনি ছিলেন বাংলা সিনেমার প্রথম দিককার সব থেকে সুদর্শন এবং মার্জিত অভিনেতাদের একজন। জীবন থেকে নেওয়া, অবুঝ মন এবং বেহুলা সহ অসংখ্য সিনেমায় তিনি প্রমাণ করেছেন যে সত্যিকারের নায়ক শুধুমাত্র গ্ল্যামার দিয়েই হয় না, দরকার হয় অভিনয়, চরিত্র এবং চারিত্রিক দৃঢ়তা। তিনি ছিলেন বিনয়ী, সম্মানিত এবং সদা হাস্যোজ্জ্বল একজন মানুষ। আজও কোনো প্রজন্মের এমন কেউ নেই যে রাজ্জাককে অপছন্দ করতে পারে। তিনি ছিলেন সিনেমার নায়ক, আবার অপরদিকে বাস্তব জীবনেরও একজন আদর্শ মানুষ। আমার বুক থেকে রক্ত ঝরিয়ে তোমার চোখের পানির প্রতিশোধ নিতে চাও? সালমান শাহ। তিনি ছিলেন যেন এক স্বপ্ন পুরুষ, হাওয়ায় ভেসে আসা এক উজ্জ্বল তারা। সত্যি, তিনি বাংলা সিনেমার আকাশে হঠাৎ উদয় হওয়া এক নক্ষত্রের নাম। মাত্র 4 বছরের ফিল্মি ক্যারিয়ার, কিন্তু সেই অল্প সময়েই তিনি হয়ে ওঠেন একটি প্রজন্মের আশার প্রতীক। কিয়ামত থেকে কিয়ামত, স্বপ্নের ঠিকানা, সত্যের মৃত্যু নেই, চাওয়া থেকে পাওয়া, এই প্রত্যেকটা সিনেমা বাংলা সিনেমার ইতিহাসে উজ্জ্বল নক্ষত্র হয়ে আছে। তার স্টাইল, তার পোশাক, এমনকি তার চুলের স্টাইল পর্যন্ত ফলো করত তরুণ প্রজন্ম। আজও তার জন্য হাজারো ফ্যান পেজ, অগণিত পোস্ট এবং চোখ ভেজানো স্মৃতি, যেটা প্রমাণ করে সালমান শাহ শুধু একজন অভিনেতাই নন, বরং একটি আবেগ এবং একটি অধ্যায়। তাকে নিয়ে কেউ হাসাহাসি করে না, বরং যত সময় যায় তার প্রতি শ্রদ্ধা আরো বেশি বাড়ে। কাল দেখা হবে না? দেখা হবে না? আলমগীর স্যার। যখনই একটি পরিবারের গল্প উঠে আসে সিনেমার পর্দায়, তখনই সেই গল্পে খুব স্বাভাবিকভাবে যেই মুখটা ভেসে ওঠে, তিনি আলমগীর স্যার। বিভিন্ন সিনেমায় কখনো তিনি মায়ের ছেলে, বোনের ভাই অথবা স্ত্রীর স্বামী, প্রতিটি রূপে তিনি সাবলীল এবং হৃদয়স্পর্শী ছিলেন। তিনি একজন সত্যিকারের ভদ্রলোক। মিডিয়ার জগতে থেকেও কখনো কোনো কেলেঙ্কারিতে তিনি জড়াননি। তিনি খুব কম কথা বলেন, কিন্তু অভিনয়ের মধ্য দিয়ে তিনি হাজার কথা বলে ফেলেন। তাকে নিয়ে কেউ কখনো বিতর্ক করে না, বরং নতুন প্রজন্মের অভিনেতারা তাকে দেখে শেখে যে কিভাবে ভদ্রতা এবং পেশাদারিত্ব বজায় রাখতে হয়। গরিবের কপাল তো সবসময় ফাটাই থাকে।
আর এই ফাটা কপাল কেউ দেখতে পায় না। চঞ্চল চৌধুরী, থিয়েটারের মাটি থেকে উঠে আসা চঞ্চল চৌধুরী আজ বাংলা সিনেমার রাজপথের একজন বিশ্বস্ত যাত্রী। তিনি মনপুরা, দেবী, হাওয়া এমনকি ওটিটি প্ল্যাটফর্মেও তার অভিনয়ের জাদু দেখিয়েছেন। আর সত্যি বলতে তার প্রত্যেকটা চরিত্রে থাকে এক ধরনের আত্মা, যেটা মানুষকে স্পর্শ করে। তিনি পর্দায় এসে দর্শকদের শুধু বিনোদনই দেন না, বরং ভেতর থেকে নাড়া দিয়ে যান। তার জীবনেও নেই কোনো বিতর্ক, নেই কোনো স্ক্যান্ডাল, এমনকি তার কোনো হেটার্সও নেই, কারণ তিনি নিজের কাজ আর দর্শকদের ভালোবাসা ছাড়া আর কিছুতেই বিশ্বাস করেন না। এবং ইন্টারেস্টিং একটা ফ্যাক্ট হচ্ছে, চঞ্চল চৌধুরীর বাসা এবং আমার বাসা একই জেলায়। বলেন কি? ঠিকই বলেছি খালাম্মা। মোশাররফ করিম অভিনয়ে যেন একটা খেলা আছে তার, সহজ, প্রাণবন্ত অথচ গভীর। মোশাররফ করিম নাটকের জগৎ কাঁপিয়ে এখন সিনেমাতেও নিজের জাত চিনিয়েছেন, যেমন চক্কর 302, অজ্ঞাতনামা অথবা ইনসাফ। এইসব সিনেমায় তিনি এমন ভাবে চরিত্র ফুটিয়ে তুলেছেন যেন বাস্তব জীবনের মানুষ। তার মধ্যে কোনো ধরনের অহংকার নেই, তার কথা বলার ধরনেও থাকে এক ধরনের হিউম্যান টাচ। দর্শক তার নাম শুনলে হাসে আনন্দে অথবা শ্রদ্ধায়, কারণ মোশাররফ করিম মানেই ভালো কিছু। আপনার জন্য ডাবল খুশির খবর আছে। দরজাটা খোলা রেখে শোনা, আমি ডাবল গতিতে আইতাছি। সিয়াম আহমেদ। সিয়াম আহমেদ নতুন প্রজন্মের কাছে আইকন। তিনি দহন, অপারেশন সুন্দরবন, বিশ্ব সুন্দরী অথবা তাণ্ডবে মনসুর ক্যারেক্টার প্রত্যেকটা সিনেমায় নিজেকে ভেঙে নতুন রূপে উপস্থাপন করেছেন। সিয়াম আহমেদ শিক্ষিত, পাশাপাশি তার মার্জিত ব্যবহার। মিডিয়া বা সোশ্যাল মিডিয়ায় তার নামে কোনো ধরনের বিতর্ক নেই। তিনি সবসময় ভদ্রভাবে কথা বলেন এবং সহশিল্পীদের সম্মান করেন, আর এটাই তাকে অন্যদের থেকে আলাদা করে তোলে। তবে পার্সোনালি আমার এটা মনে হয়, শাকিব খানের পরে ভবিষ্যতে একমাত্র তার মধ্যেই পটেনশিয়াল রয়েছে যিনি ঢালিউডে স্থায়ীভাবে প্রতিনিধিত্ব করতে পারেন। আর হ্যাঁ, ইটস মাই পার্সোনাল থট। ওকে, কিছু মনে করেননি তো? ছবি যদি ভালো উঠে থাকে তাইলে মনে করার কি আছে? তাহলে পরিমণির জামাই, হোয়াট? কি বলতে চাও তুমি? আই মিন শরীফুল রাজ। লজ্জা করে না তোমার? ছি! কি যে কন। শরীফুল রাজ প্রথম দিকে নাটকে কাজ করলেও পরাণ, হাওয়া এবং ইনসাফের মাধ্যমে সিনেমায় নিজের শক্ত একটা অবস্থান তৈরি করেছেন। তিনি অভিনয় দিয়ে মানুষকে ইমোশনালি কানেক্ট করার পাশাপাশি ইমোশনালি নাড়া দিয়েছেন। ব্যক্তিগত কিছু আলোচনার বাইরে তার প্রতি মানুষের বিশ্বাস এবং ভালোবাসা আজও অটুট। তিনি যেভাবে পরিশ্রম করে কাজ করছেন সেটা প্রমাণ করে তিনি নিজের একটা জায়গা গড়ে নিয়েছেন অভিনয়ের জগতে। বাবা, তুমি তো দেখে পাকা মাল। তুমি শিওর তুমি আগে এসব করো নাই? আরিফিন শুভ। শুভ মানেই পরিশ্রম, ভদ্রতা আর নায়কোচিত ভাবমূর্তি। মিডিয়ায় কিছু মানুষ থাকে না, যাদেরকে দেখলেই মনে হয় যে হ্যাঁ, ইনি একজন সত্যিকারের নায়ক। আরিফিন শুভ তেমনই একজন। আপনি মানেন আর না মানেন, আরিফিন শুভর মতো ফিজিক্যাল ফিট অভিনেতা বাংলাদেশে আর কেউ নেই। এখন হয়তো এক পক্ষ এমনটা বলবে, শিরায় শিরায় রক্ত, আমরা জায়েদ খানের ভক্ত। যাই হোক, মিশন এক্সট্রিম অথবা মুসাফির, তার এই প্রত্যেকটা চরিত্রে ছিল আলাদা একটা শক্তি। তিনি ক্যারিয়ারে কখনো শর্টকাট খোঁজেননি, বরং স্টেপ বাই স্টেপ নিজেকে তৈরি করে গেছেন। আর সত্যি বলতে তার কোনো হেটার্সও নেই। তাই নিঃসন্দেহে এটা বলাই যায়, হি ইজ দ্য ফিউচার অব ঢালিউড। তিনি নিঃসন্দেহে ঢালিউডের ভবিষ্যৎ। ফাইনালি শাকিব খান, বাংলাদেশি সিনেমার ইতিহাসে সব থেকে বড় মেগা স্টার অথবা সুপারস্টার, সেটা নিঃসন্দেহে শাকিব খান। তবে হ্যাঁ, তার সমালোচনা হয়, তাকে নিয়ে ট্রোল করা হয়, কিন্তু একটা জিনিস খেয়াল করলে দেখবেন তার প্রতি ভালোবাসা সবকিছু ছাপিয়ে যায়। শিকারী, নবাব, তুফান, বরবাদ অথবা তাণ্ডব, এইসব সিনেমা শুধু ব্যবসা সফলই না, দর্শকদের মনে ঠাঁই পাওয়া সিনেমা। তিনি নিজেকে বারবার ভেঙে আবার তৈরি করেছেন। তবে এটা মানতেই হবে, তার স্টারডাম কিন্তু একদিনে আসেনি। তিনি লড়াই করে উঠে এসেছেন একেবারে শূন্য থেকে। যখন শাকিব খানের সিনেমা হলে আসে, তখন দেশের মানুষ আবারও হলমুখী হয়। আর এমন মানুষের প্রতি সত্যিকারের হেট তো থাকতে পারে না, তাই না? কারণ তিনি আমাদের গর্ব, তিনি বাংলা সিনেমার গর্ব, বাংলাদেশের গর্ব। স্বাধীন আপনি, স্বাধীন আপনি, স্বাধীন আপনি, এটা একটা স্বাধীন দেশ। ওভারঅল এই 10 জন অভিনেতাই আমাদের বাংলা সিনেমার গর্ব। তারা কেউ কিংবদন্তি অথবা কেউ রাইজিং স্টার, কিন্তু তাদের মধ্যে একটা কমন গুণ হলো
ভালোবাসা দিয়ে সিনেমা করা এবং সেই ভালোবাসা দিয়েই জাতির হৃদয়ে জায়গা করে নেওয়া। তাদের আছে মানুষ, সম্মান এবং শক্তিশালী একটা অবস্থান, যেটা অর্জিত হয় কেবলমাত্র ভালোবাসা দিয়ে। সঠিক বলেছেন। তো গাইস, এই সমস্ত অভিনেতাদের মধ্যে আপনার পছন্দের অভিনেতা কে সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। তাইলে চাচা আজকের মতো আমি যাই, হ্যাঁ? সো আই হোপ ইউ লাইক দিস ভিডিও। ইফ ইউ লাইক দিস ভিডিও দেন সাবস্ক্রাইব টু মাই চ্যানেল and press the bell icon. Thanks for watching guys.